হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। কিছু কথা, খুব জরুরি কিছু কথা বলার আছে। গতকাল রাত্রেবেলা একটা লাইভ অ্যারেঞ্জ হয়েছে কিমার চ্যানেল থেকে। কিমার চ্যানেলে এই যে আমাদের সমাজসেবিকা দিদিভাই, মানব সেবায় নিযুক্ত দিদিভাই, তিনি উঠেছিলেন এবং তিনি উঠে অকথ্য ভাষায়, না গালিগালাজ বলবো না, এবং গালিগালাজ বলেই বা কি হবে, তাই না? তিনি নিজেই নিজের পরিচয়টা ওয়াইটিতে দিয়ে দিচ্ছেন। তিনি ঠিক কি করতে এসেছেন তিনি হয়তো নিজে ঠিক মতন জানেন না। তিনি যে বিচার করতে এসেছেন এবং বিচার যে একপক্ষ হয় না সেটা নিজে ভুলে গেছেন। উনি বলছেন উনার ব্যাকগ্রাউন্ড নাকি সমস্ত কিছু লয়ারদের। আমার মনে হয় উনি ভুলেই গেছেন যে বিচার ব্যবস্থা একপক্ষ হয়ে হয় না, নিরপেক্ষভাবে করতে হয়। তিনি এটা জানেন না। যাই হোক, আমার আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আশা করব তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে এবং এরকম প্রতিবাদ করবে। প্রত্যেকটা মানুষ ভদ্র ভাষায় গালিগালাজ বন্ধ করে নিরপেক্ষভাবে যদি ভিডিও করতে পারো, আমার মনে হয় প্রত্যেকটা দর্শক তোমাদেরকে ভালোবাসবে। আমার বন্ধুদেরকে বলছি, আমাদের ভালোবাসার মানুষদেরকে বলছি, নিরপেক্ষভাবে ভিডিও করব এবং গালিগালাজ ছাড়া এরকম টিট ফর ট্যাট অবশ্যই আমরা দিতে পারবো। তো প্রথম কথা, যে কালকে কিমার লাইভে উঠে দেখলাম কিমার নাইটি পরে বসে আছে। আমার মনে হয় সমাজসেবিকা দিদি কালকে নাইটিটা দেখতে পারেননি, না হাতা কাটা নাইটি পরে বসে আছেন দিদি মনে হয় দেখতে পারেননি। এবং কিমার লাইভে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট ভিউয়ার্স উঠেছিলেন যিনি স্লিপলেস নাইটি পরে বসে আছেন। আমার মনে হয় দিদি সেটাও দেখতে পারেনি, কারণ দিদি যেটা নিজেদের লোক যা করে সেটা দিদি দেখতে পান না। আমার মনে হয় দিদির এই চোখের দৃষ্টিটা একটুখানি ডিস্টার্ব আছে। দিদি হয়তো দূরের জিনিসগুলো দেখতে পান, কাছের জিনিসগুলো দেখতে পান না, সেই জন্য কালকে এই কাজগুলো দেখতে পারেনি। সেই জন্যই বললাম আর কি। নাইটি পরে কিন্তু কিমা বসেছিল, তার মানে নষ্ট চরিত্র হতো। অনেকেই হতে পারে যারা নাইটি পরে বসে, তারা প্রত্যেকেই নষ্ট চরিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বাদ নেই, আমিও, হ্যাঁ, ইনক্লুডিং মি। যাই হোক, তো একটা কথা আমি বলে যাচ্ছি এখানটায়। গতকাল হচ্ছে ঝিমিকে ফোন করেছিল হচ্ছে এই আমাদের সমাজসেবিকা দিদিভাই, এবং সমাজসেবিকা দিদিভাই ফোন করার সাথে সাথে ঝিমি তাকে বলেছে, আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে ফোন করার? আপনি কে আমার জীবনে হস্তক্ষেপ করছেন? আপনি কে আমার জীবনটা নষ্ট করছেন? বলে ফোনটা কেটে দিয়েছে। এটা এই দিদির হচ্ছে মারাত্মক গায়ে লেগেছে এবং বলেছে, এত বড় সাহস, এত বড় সাহস! আমার মতন মানুষকে, ঝিমির মতন মেয়ে, যে অশিক্ষিত একটা মেয়ে, সে ফোন করে গালিগালাজ করে ফোন কেটে দেয়। সাথে সাথে কি করেছে এই দিদি, তার মাসি শাশুড়িকে, মানে ঝিমির মাসি শাশুড়িকে ফোন করেছে, এবং তিনি জানতেন না যে মাসি শাশুড়ি সেই বাড়িতেই বসে আছে এবং সেই বাড়িতে একটা লাইভ চলছিল। এবং মাসি শাশুড়িকে যখন ফোন করে, মাসি শাশুড়ি স্পিকারে দিয়ে সব অডিয়েন্সদের শুনিয়ে দেয় যে ইনি কি কথা বলেছেন। তারপর থেকে ইনার হচ্ছে মাথাটা চরক গাছ হয়ে গেছে। ইনি কি বলছেন কি না বলছেন এই যে নিজেও জানেন না, যার জন্য কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। যিনি এইখানে যে কথাগুলো বলছেন এবং ফোনদীপের হয়তো বিপরীত কথা বলেন, হচ্ছেন সেই মানুষ, ওই যে বললাম কাছের দৃষ্টিটা একটু কমজোর আছে, দূরের দৃষ্টিটা একটু ভালো মতন দেখে, আর ওই যে কাছের নিজের লোকই তো কাছে থাকে, তাই না? যাই হোক, এবং ঝিমির ব্যাপারটা ঝিমি ভালো মতন শুধরে নেবে এবং ধমকি দেওয়া হচ্ছে, রীতি মতন ঝিমিতে ধমকি দেওয়া হচ্ছে, তোদেরকে ত্রিপুরায় পাঠিয়ে দেবো, তোদের নামে 1000টা কেস করবো, শুক্রবারে তুই এবং সঞ্জয়কে নিয়ে আমরা একাধিক কেস করব, তোরা সবাইকে মলেস্ট করিস, তোরা কেচ্ছা বিক্রি করিস, হাবি তাবি অনেক কিছু বললো। উনি শুধুমাত্র প্রত্যেকটা ক্ষেত্রে সবাইকে হাইকোর্ট দেখায়, প্রত্যেকটা ক্ষেত্রে সবাইকে হাইকোর্ট দেখায়। আমি মনে করি যে বাঙালিদের হাইকোর্ট দেখিয়ে লাভটা কি? যাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হাইকোর্ট দেখান, কারণ তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লয়ারের ব্যাকগ্রাউন্ড। তিনি বললেন আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লয়ার, আমাদের বাড়িতে সবাই লয়ার, জাজ, এরকম সবাই। আমার মনে হয় উনার নারীটা পোতা ছিলই হতো। আমার জানি আমার বাড়িতে যদি বলে না যে জন্মের পরে না এই 8 দিন পরে যে নারী বাচ্চাদের কিন্তু নারীটা খুলে পড়ে যায়, তখন ওই নারীটা যেখানে পোতা হয় সেদিকে মানে টানটা বেশি হয়। আমার মনে হয় সবাই তো উকিল জাজ, টাইম পায়নি বলে ওই হাইকোর্টের সামনে গিয়ে পুঁতে ফেলেছে। ওই জন্য বারবার উনি হাইকোর্ট দৌড়ান। আমার মা যেমন স্কুলে গিয়ে আমার প্রত্যেকটা ভাই বোনকে স্কুলে গিয়ে ঢুকিয়ে দিয়েছিল, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাই স্কুলমুখী ছিলেন। এগুলো ব্যাপার দিলাম। পয়েন্ট টু পয়েন্ট এখন কথা বলতে এসেছি। প্রত্যেকটা পয়েন্টই তোমরা ধৈর্য ধরে দেখো। প্রথম কথা, ঝিমির মা কেন কন্ট্রোভার্সি করছে? ঝিমির মা কন্ট্রোভার্সি করছে? কারণ ঝিমির মা একটা গিফট, তার ঝিমির বার্থডেতে একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। কেন গিফট দিয়েছে? এই গিফট দেখলে পরে ঈশানীর কষ্ট হচ্ছে না? এই কথাটা দিদি বলছেন। মানে কি বলবো বলো, এই কথাটা উনি বলছেন ঈশানীর কষ্ট হচ্ছে, ঝিমির মা ঝিমিকে গিফট দিয়েছেন, ঈশানীর কষ্ট হচ্ছে। ঝিমির মা প্রীতমের বাড়িতে আসছে তাই ঈশানীর কষ্ট হচ্ছে। ঝিমির মা ওই প্রীতমের মার সাথে বিয়ানের সাথে হাসি ঠাট্টা করে ভিডিও করছে, গল্প গুজব করছে, ঈশানীর কষ্ট হচ্ছে। বলছি দিদি, আমার মনে হচ্ছে কি ঝিমিকে এবং ঈশানীকে আপনি একই বাড়িতে রাখতে চাচ্ছেন। আপনার এখন ঈশানীর প্রতি দেখি খুব দরদ উঠেছে, কারণ ঝিমি আপনার কথা শুনছে না, ঝিমি আপনাকে অপমান করছে। এখন কি এটা প্ল্যান আছে যে ঈশানীর কষ্ট হচ্ছে, ঝিমিকে ওখান থেকে বের করবো আর ঈশানীকে পুট করবো? এটাই কি ব্যাপার? মানে এগুলো কি ইনপুট আউটপুট করাই কি আপনার কাজ? আমি বুঝতে পারছি না। যাই হোক, ঈশানীর কষ্ট হচ্ছে, এতই যদি ঈশানীর কষ্ট হয়ে থাকে তাহলে ঈশানীকে বাদ দিয়ে ঝিমিকে কেন ঢোকাতে গেলেন? কি কারণে ঢোকাতে গেলেন? কি সাথে ঢোকাতে গেলেন? এটা উত্তরটা দিয়ে আজকে অনেক কিছু প্রশ্ন আছে, উত্তর দেবেন। আচ্ছা, আপনি বলেছেন যে
কাল দেখিনি, একজন প্রশ্ন করেছেন আপনাকে যে ঝিমি ঈশানীর ব্যাপারটা নিয়ে যে কতদিন এরকম চলবে, কি করবে, তখন বলেছে যে আমিও তো কাল দেখিনি, আপনিও কাল দেখেননি, কিভাবে বলবো বলুন তো। এইখানে একটা কথা আমারও জিজ্ঞাসা আছে, আচ্ছা কদিন আগে টিনার ছেলের সংক্রান্ত আপনি একটা কথা বলেছেন যে আগামী দিনে, আগামী ভবিষ্যতে যদি টিনার ইউটিউব চ্যানেলটা না থাকে, টিনা কিভাবে তার ছেলেকে মানুষ করবে, কিভাবে তার ছেলের মানে এই পড়াশুনো খরচা বহন করবে। তো এখনই তো আপনি ঈশানের আর জিতমের রিমির ক্ষেত্রে বলতেন, যখন মনে হচ্ছিল যে আপনার কাছ থেকে ভালো কোনো উত্তর আশা পাবে, যিনি প্রশ্নটা করেছিলেন তিনি তো পেলেন না, উল্টো কি বললেন, কালকে দেখেছে। তাহলে কেন এই আমাদের টিনার সময় আপনার মনে হচ্ছে যে কাল আছে? কেন কাল আছে? কাল যদি ইউটিউব না থাকে, কাল যদি ইনকাম না হয়, তাহলে কেন আপনার মনে হচ্ছে যে টিনার ক্ষেত্রে কাল আছে আর জিতমের ক্ষেত্রে কাল নেই? কেন এই কথাটা মনে হচ্ছে? প্রশ্নের উত্তরটা দেবেন। কালকে দেখেছে, কাল যদি নাই দেখে থাকেন তাহলে বাচ্চাটা যাবে, তার জন্য এতটা প্রশ্ন কিসের? যদি ইউটিউব চ্যানেল না থাকে কালকে তাহলে কিভাবে খাওয়াবে? আপনি তো সেক্ষেত্রে কাল আছে বলেছেন, তাহলে আজকে কাল কিভাবে চলে গেল? এই কালকে ব্যাপারটা নিয়ে আপনাকে কালে ধরেছে, বুঝতে পেরেছেন? এই উত্তরটা দেবেন। আমি কিছু কিছু প্রশ্ন করে আছি, যদি আমার প্রশ্ন বোধগম্য হয় তাহলে উত্তরগুলো দিন। আমি জানি অনেকেই ভদ্র ভাষা নিতে পারেন না, তো সেই জন্য আপনি বলেছেন এই যে আমাদের সঞ্জয় দার এগেনস্টে 11টা জিডি করা হয়েছে। সঞ্জয়দের এগেনস্টে 11টা জিডি করা হয়েছে, যেটা হচ্ছে শুক্রবার দিন সাবমিট করা হবে। জিডি করা হয়েছে, আর কি জানি সাবমিট করবে। আমি আইনি ভাষা তো অত কিছু বুঝি না। কারণ কি, সুতপা এই যে সঞ্জয় হচ্ছে সবাইকে মুখ দিয়ে ধর্ষণ করে, মলেস্ট করে, আক্রমণ করে, এগুলো কথা আপনি বলেছেন, বেশ কথা বলেছেন। আচ্ছা, একজন আপনার ওই লাইভে উঠে জিজ্ঞাসা করলো শুধুই কি সঞ্জয় করেছে? আপনি যে লাইভে উঠে বসেছেন সে কিমার মুখের ভাষা তো জঘন্য থেকে জঘন্যতম, সেখানে কিমার সাথে সাথে সেই মানুষটাকে নামিয়ে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আপনার উত্তর যে আমি যবের থেকে এসেছি তবের থেকে কিমাকে বলেছি তোমার মুখের ভাষা সংযত করো, তোমার মুখের ভাষা ভালো করো। তারপর থেকে আমি কিমাকে দেখিনি মুখের ভাষা খারাপ করতে। অথচ গত পরশুদিন কিমা তার সঞ্জয়ের বাবা মারা গেছে এবং তার মাকে কুকুরের সাথে শুয়ে সঞ্জয়ের জন্মটা ওখানেই করে দিয়েছিল। আপনার ওটা শোনার প্রয়োজন মনে হয়নি, কারণ কিমা এখন গালিগালাজ দেয় না, এটা আপনি গালিগালাজের মধ্যে ফেলেন না, তাই তো? আচ্ছা, গতকাল রাতেও কিমা বলেছে যে ফোকলার ল্যাটা মাছ ধরে টিনা নাকি বসে আছে এবং চটকাতে আঁশ ছাড়িয়ে দিয়েছে, ছালবাকলা ছাড়িয়ে দিচ্ছে। এটা আপনার গালিগালাজ নোংরা ছড়ানো আপনার মনে হয় না, তাই তো? এগুলো সব ভদ্র ভাষা। অথচ সঞ্জয়কে কবেকার জন্য আপনি কেস দিয়েছেন, ঠিক কবে মলেস্ট করেছিল? যবে এই কেয়া যবে ল্যাংটো ওই ওয়াইটিতে নাচানাচি করছিল, তখন কেয়ার বিরুদ্ধে নোংরার থেকে নোংরা ভাষা বলেছিল, নোংরার থেকে নোংরা ভাষা অ্যাটাক করেছিল। তার মানে আপনি চান ওয়াইটিতে সবাই ল্যাংটো হয়ে নাচানাচি করুক, সেটা কোনো অন্যায় না, কিন্তু প্রতিবাদ করলে অন্যায়। আচ্ছা, আপনি বলেছেন সে গবের থেকে মলেস্ট করেছে। আপনি না ঠিক টাইমটা বলবেন। আপনার কাছে আমার প্রশ্ন, ঠিক টাইমটা বলবেন, কোন টাইমে, কোন সময়ে, কত দিনের মধ্যে সঞ্জয় 10টা মহিলাকে মলেস্ট করেছে এবং 10টা মহিলাই সুসাইড অ্যাটেম্প্ট করতে গেছিল। আপনি একটু টাইমটা বলবেন, কারণ আপনি তো বলছেন আপনি আসার পর থেকে নাকি এই কিমা, এই ওয়ার্ল্ড, তারপরে এই পৃথিবী সবাই নাকি শুধরে গেছে। তো আপনি আসার, আমি যতটুকু জানি, আপনি আসার থেকে আগের থেকে তো আমি আছি এখানটায়, তো আপনি আসার অনেকদিন আগে থেকে আমি জানি এই সঞ্জয় দা মুখের ভাষাটা ঠিক করে নিয়েছে। হ্যাঁ, ঠিক করে নিয়েছে। লাস্ট মিট আপ, সুতপার মিট আপ নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, তারপরে আমাদের মতন কিছু মানুষের চিৎকার চেঁচামেচিতে উনি যথেষ্ট সংযত করে ফেলেছেন ওনার চ্যানেল, মানে মুখের ভাষা, আমরা সেটা জানি। তা আপনি আসার আগের থেকেই যদি যেই মানুষটা শুধরে গেছে, আপনি আসার পরেও যেই মানুষটা শুধরায়নি, যার চ্যানেলে আপনি বসে আছেন, তার এগেনস্টে কোনো কেস হবে না, সেই কথা যদি আপনাকে জিজ্ঞাসা করতে হয়, তখন আপনি বলছেন ওর কিমার মেয়েকে নিয়ে ক্লিভেজ নিয়ে নোংরা কথা বলেছে। কিমার মেয়ে ওপেন ক্লিভেজ দেখাচ্ছে। হ্যাঁ, কিমার মেয়ে ওপেন এসে আকাশি কালারের প্যান্টি পরেছে। আমি কোথা থেকে জানলাম সেদিন ভিডিওতে আকাশি রঙের প্যান্টি পরেছিল, আকাশি রঙের প্যান্টি পরে ওপেন জিভ লাগাচ্ছে, চ্যানেল খুলে নোংরামি ছড়াচ্ছে। ওটা আপনার কাছে নোংরা নয়। ও তখন যদি কেউ প্রতিবাদ করে সেটা আপনার কাছে নোংরা, মানে নোংরামি করবে, কিন্তু নোংরার বিরুদ্ধে প্রতিবাদ করলে পরে সেটা আপনার কাছে নোংরা। আপনার কি তাই মনে হয়? আপনি আসার পরেও এই কিমা কিন্তু শুধরায়নি নিজেকে, গালিগালাজ যা দেওয়ার তাই দিয়ে গেছে, কিন্তু আপনি আসার বহু আগের থেকে সঞ্জয় তার মুখের ভাষাটা সংযত করেছে। তার মানে
আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি কাছের মানুষগুলোকে দেখি না, আমি চাই আমার শরণাপন্ন হয়ে কিছু এমন মানুষ থাকুক যে দিনের পর দিন নোংরা ভাষা বলুক, দিনের পর দিন মানুষকে অ্যাটাক করুক, দিনের পর দিন কন্ট্রোভার্সিটা চালিয়ে যাক, এবং আমার এরকম মালের প্রয়োজন। আপনার মুখে শুনেছিলাম এরকম মালগুলোকে আপনি জায়গা মতন করে রেখেছেন, তাই তো? আচ্ছা, এগুলো উত্তর আপনাকে দিতে হবে, আপনি এগুলো উত্তর দেবেন, বুঝতে পেরেছেন তো? একটা কথা আপনি বলেছেন যে আরেকজন প্রশ্ন করেছে, একটা পুরুষ প্রশ্ন করেছিলেন যে শুধুই কি সঞ্জয় গালিগালাজ করে, শুধুই কি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার গালিগালাজ করে? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই গালিগালাজ করে। তখন আপনি বললেন হ্যাঁ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার গালিগালাজ করে, কিন্তু এই যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার গালিগালাজ করে, এটা গান্ধী প্রকাশ ছিল। একজন পুরুষ উঠে বলেছেন যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই তো গালিগালাজ করে, তাহলে কেন শুধুমাত্র সঞ্জয়ের উপরেই আপনি কেসটা করতে চেয়েছেন? তখন আপনি বললেন, দারুণ একটা যুক্তি দিয়ে বললেন যে মেয়েরা যা করতে পারে ছেলেরা তা করতে পারে না, মেয়েরা একজনকে মুখ দিয়ে ধর্ষণ করতে পারে কিন্তু ছেলেরা পারে না। আপনার কথা হিসেবে যে মেয়েরা গালিগালাজ দিতে পারে কিন্তু ছেলেরা পারে না, যদি ছেলেরা মুখ দিয়ে গালিগালাজ দেয় সেটাকে ধর্ষণ বলা হয়, কিন্তু মেয়েরা যদি কাউকে গালিগালাজ দিয়ে দেয় তাহলে সেটাকে ধর্ষণ বলা হয় না, সেটাকে আত্মরক্ষা বলা হয়, তাই তো? অথচ আপনি টিনার ক্ষেত্রে পুরোপুরি বিপরীত দিকে যাচ্ছেন। তখন বলছেন ফন্দীপ যদি কিছু বলে থাকে, ফন্দীপকে সারাদিন ধরে অত্যাচার করা হচ্ছে, ফন্দীপকে মানহানি করা হচ্ছে, ফন্দীপের উপরে নির্যাতন করা হচ্ছে, কে করছে? টিনা নামক একটা মহিলা করছে, এবং টিনার সাথে কিছু মহিলা যুক্ত আছে। তার মানে ব্যাপারটা তো আমি বুঝলাম না, আমার তো বোধগম্য হলো না। এই ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে কিমা বললে পরে সেটা হচ্ছে আত্মরক্ষা, আর সঞ্জয় বললে পরে সেটা রেপ। এদিকে আপনি যদি ফন্দীপের দিকে যান, তখন ফন্দীপের উপরে যদি অ্যাটাক করা হয় তখন বলছেন ফন্দীপের উপরে অ্যাটাক করা হচ্ছে, ফন্দীপকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সে তো একটা পুরুষ, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আপনি সেটা বলছেন। এবং ফন্দীপ যদি কিছু বলে তখন বলবেন ফন্দীপ তো আত্মরক্ষা করার জন্য বলছে। মানে আপনি ঠিক কোন পজিশনে, কোন জায়গাতে দাঁড়ালে পরে কী ধরনের কথা বলেন আমার থেকে বোধগম্য এখন অব্দি হলো না। আমার মনে হয় আপনার একটু স্থির থাকা দরকার, স্থির থাকা দরকার। এই মুহূর্তে আপনার মেন্টালি প্রচুর প্রেশার পড়েছে, কারণ এরকম কন্ট্রোভার্সির জন্য আপনি ঢুকেননি তো, সেই কারণে। যাই অনেক শিক্ষিত মানুষ আপনি, অনেক শিক্ষা দীক্ষা আপনার অনেক ভালো, আমরা তো সেরকম আইনের ব্যাপারে জানি না, সেজন্য যেগুলো আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলা দরকার আমি সেই কথা নিয়ে বললাম। আপনি বলছেন এই কি কন্ট্রোভার্সি বন্ধ হোক, কন্ট্রোভার্সি হোক, সমালোচনা হোক, কিন্তু আর আপনি কি বলছেন ওয়াইটির থেকে এই চ্যানেলগুলো বাদ দেওয়া হোক, কিছু কিছু চ্যানেল যেন উড়ে যায় সেই ব্যবস্থাটা আমি করব। তো বলছে দিদি এরকম না, আমার মনে হয় ওয়াইটির থেকে চ্যানেলটা উড়িয়ে দেওয়াটা এতটাই সহজ আমার মনে হয় না। না না, মনে হয় না, কারণ কি আমি অনেক ক্ষেত্রে দেখেছি তো, না সার্চ টাচ করে দেখি যে একটা চ্যানেল উড়ে গেলে পরে আরও একটা চ্যানেল খোলা যায়, আরও একটা চ্যানেল উড়ে গেলে পরে আরও একটা চ্যানেল খোলা যায়। তো ওয়াইটির থেকে যদি মনে করে কেউ আমি ওয়াইটিতে থাকবো, তার কারোর ক্ষমতা নেই, না না কারোর ক্ষমতা নেই ওকে ওয়াইটির থেকে বিতাড়িত করবে, কেউ পারবে না। ওয়াইটিটাকে উঠিয়ে দেবে এই ক্ষমতাটাও কারোর নেই, আর ওয়াইটি থেকে কারোকে বিতাড়িত করবেন তারও ক্ষমতা নেই। আমি বলছি কি এই একটু নিরপেক্ষভাবে ভিডিওগুলো আপনি যদি কন্ট্রোভার্সি তো করতে এসেছেন, আপনিও কন্ট্রোভার্সি করতে এসেছেন, বলবেন না যে কন্ট্রোভার্সি করছেন, আপনি আমাদের থেকে যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি করছেন। আপনার যদি এটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আপনি যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি করবেন, কারণ শিক্ষিত মানুষ বলে কথা। তো আপনি যখন কন্ট্রোভার্সি করতে বসেছেন, তাহলে আমাদের মতন কিছু মানুষের জন্য নিরপেক্ষ কন্ট্রোভার্সি কেন করছেন না? কেন এক পক্ষ দেখছেন আরেক পক্ষ দেখছেন না? আমি ব্যাপারটা আমার ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ আছে যে আপনি ঠিক কী চাচ্ছেন। এই যে খিস্তিবাজ যাকে বলছো, এই খিস্তিবাজ এতটাই নোংরা ভাষায় খিস্তি দিয়েছে, একটা মেয়ে কবে কি স্মোক করেছে না করেছে সেটা দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে, অথচ সেই খিস্তিবাজকে আপনি আপনার বাড়িতে নিয়ে গেছেন। ব্যাপারটা কি? গুন্ডা পুষেন নাকি? ব্যাপারটা কি? এত মুখের ভাষা যারা খারাপ, যারা লাগাতার ওয়াইটিতে এসে নোংরামি ছড়াচ্ছে, তাদের সাথে আপনার সম্পর্ক, যারা ভদ্র ভাষায় কথা বলে তাদের কথা আপনার কানে যায় না, বোধগম্য হয় না। ব্যাপারটা তো ঠিক অন্য কোথাও গিয়ে অন্য কিছু রকম ঠেকছে। যাই হোক, সঞ্জয় নামে কেস করেছেন, শুক্রবারে আমরা জানতে পারবো কে কে আত্মহত্যা করতে গেছিল সঞ্জয় কেসটা ইয়ে করে, সবই তো জানতে পারবো, তাই না? কে কতদূর কাকে টানছে, কে কত কিছু করছে, সবই দেখতে পারবো। আপনি তো বারবার করে হাইকোর্টে যান, আমরা সবাই সব কিছুই দেখতে পারবো, শুধু সময়ের অপেক্ষা, তাই তো? শুধু সময়ের অপেক্ষা। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।